আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। প্রথম ক্লাসের পরে আমি দ্বিতীয় ক্লাসে আসছি। আমি প্রথম ক্লাসে বলেছি যে কিভাবে মিন কিভাবে বের করতে হয় আমি সেটা দেখাবো। তো এখানে আমি একটা প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটা দেখো, ক্যালকুলেট এরিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং টেবিল। নিচে যে টেবিল আছে এই টেবিল থেকে আমাকে কি বের করতে হবে? এরিথমেটিক মিন বের করতে হবে, মানে গাণিতিক গড় বের করতে হবে, অথবা সরাসরি বলতে পারে ক্যালকুলেট মিন ফ্রম দ্য ফলোইং টেবিল। মিনও বলতে পারে যে গড় বের করো। তো গড় বের করার জন্য পদ্ধতি দুইটা। আমরা পদ্ধতিগুলি নিয়ে একটু আলোচনা করি। তো দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। এই যে ডিরেক্ট মেথড, সূত্র কি? এম, অ্যারিথমেটিক মিন মানে এম, এটা সংক্ষেপে এক্স বার বলে, সামেশন এফ এক্স বাই এন। ওকে। আর শর্টকাট মেথডের সূত্র হচ্ছে এম এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। ওকে। তো আমি দুটো পদ্ধতি কিন্তু এই বক্সে সুন্দর করে সাজাচ্ছি। কিভাবে আমরা করবো এরকম আমরা এখন দেখাবো। তো এখানে আমার কি কি আছে? ক্লাস আছে, ফ্রিকোয়েন্সি আছে। তো আমি কি করলাম, এই যে ক্লাস রাখলাম, ক্লাস 10 থেকে 20, 20 থেকে 30, আমি এখানে ক্লাসগুলি দিলাম। যদি আমি মিন বের করি, অবশ্যই আমাকে কি করতে হবে? যদি এরকম শ্রেণী দেওয়া থাকে, ক্লাস দেওয়া থাকে, আমাকে মিড পয়েন্ট বের করতে হবে। তো মিড পয়েন্ট কি, মিড পয়েন্ট কিভাবে বের করে আমি সেটা দেখাচ্ছি। অনেকটা মিড পয়েন্ট বুঝে না। একটু যদি আমরা বোর্ডের দিকে তাকাই, মিড পয়েন্ট, এই যে এখানে মিড পয়েন্টকে আমি এক্স দিয়ে প্রকাশ করছি। এটা কিভাবে আমি বের করব? এখানে যে ক্লাস আছে 10 এবং 20, আপার এবং লোয়ার যে ক্লাস আছে 10 থেকে 20, এই দুইটা ক্লাসকে আমি যোগ করব। যোগ করলে কত হয়? 30। তো আমি কি করব? 30 কে 2 দিয়ে ভাগ করব, 15। ঠিক একইভাবে মানে এটার সাথে এটা যোগ হবে, 20 এর সাথে 30 যোগ, মানে এভাবে কি আপার এবং লোয়ার ক্লাসকে যোগ করতে হবে। যোগ করে পরে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কিন্তু এই মিড পয়েন্ট গুলি আসবে। তবে এখানে আমরা দেখি যে এটা থেকে এটার ব্যবধান কিন্তু 10। আমি যদি প্রথমটা বের করতে পারি, পরের গুলি আমি খালি 10 বাড়াই বলবো। যেমন আমার প্রথমটা বের হয়েছে 15, তারপরেরটা কত হবে? 25। আমি 10 কি বাড়াই বাড়াই বলবো। তারপরটা কি 35 হবে, তারপরটা 45, এভাবে আমি লিখবো। এবং এটাকে আমরা কি ধরছি? এক্স ধরছি। ওকে। তো আমি যদি প্রথম ডিরেক্ট মেথডে করি, তাহলে আমাকে কি করতে হবে? আর এখানে প্রশ্নের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে গণসংখ্যা ফ্রিকোয়েন্সি আমি সংক্ষেপে এফ দিয়ে প্রকাশ করছি, ফ্রিকোয়েন্সি গুলি আমরা দিয়ে দিলাম। এখন আমি যদি ডিরেক্ট মেথডে মিন বের করি, তাহলে সূত্র কি? সামেশন এফ এক্স বাই এন, মানে এফ এর সাথে এক্স কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এফ এর সাথে এক্স কি করছি? গুণ করছি, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করার পরে এই মানগুলি আমি পাচ্ছি। পাওয়ার পরে আমি কি করছি? এগুলি যোগ করছি। এই যে এখানে আমি একটা সংকেত লিখছি, এটা বলে সামেশন, মানে সবগুলি সমষ্টি যোগফল। সামেশন এফ এক্স কত আছে? 1340। তারপরে এন, এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি কত? 40। তাহলে এখন আমি মান বসাবো এম বা এক্স বার, সামেশন এফ এক্স বাই এন। আমার এফ এক্স কত? 1340, আর এন কত? 40। ওকে। আমি এটা দিয়ে ভাগ করলাম, কত আসছে? 33.5, 33.5, মানে 33.5, মানে মানে 50। হ্যাঁ। তো এখানে কিন্তু এখানে একটা মান পাইছি, মানে 33.5 পাওয়া গেছে। এখানে গাণিতিক গড়, যেটা ডিরেক্ট মেথডে আমরা 33.5 পাইছি। তো আমরা এখন যদি আমরা শর্টকাট করি, এই টেবিল থেকে আমরা শর্টকাট করতে পারবো। শর্টকাট করলে আমার কিন্তু কি লাগবে? ডি লাগবে। কেন ডি লাগবে? কারণ আমরা যদি সূত্রটা দেখি যে এ প্লাস সামেশন এফ ডি বাই এন সি, তখন আমাকে ডি, তো ডি বের করতে হলে আমাকে মিড পয়েন্ট থেকে কি করতে হবে? একটা কি করতে হবে? অনুমিত গড় বা অ্যাজুম মিন নিতে হবে। যে এ, এ মানে কিন্তু অ্যাজুম মিন, মানে কি অনুমিত গড়। তো এখানে আমরা দেখতেছি যে 1 2 3 4 5টা, মানে 5টা। তো মাঝামাঝি কি আছে? 35। এখন আরেকটা কথা বলি, যদি এখানে 6টা থাকতো, তাহলে আমি কি করব? মাঝামাঝি উপরেরটা বা নিচেরটা, যে কোনো একটা আমি কি এ ধরবো। আর আমি যেটা এ ধরবো এটা সবসময় 0 হবে। তারপরে আমি -1 -2 আর নিচের দিকে 1 2 এভাবে লিখবো। এখন অনেকে যদি বলে যে এটা কেন হয়েছে -1 1 2, এটা ব্যাখ্যা করো। তখন আমরা কিভাবে দেখাবো? সেটা হচ্ছে আমি এখানে এটা আবার এটা সূত্রটা লিখছি, কিভাবে বের করবো? x - a বাই c। x, এখানে আমার মিড পয়েন্টের যতগুলি সংখ্যা সবগুলি x। আর এ, আমি এ কত লিখেছি? 35। তাহলে এক্স কত? 15। এ হচ্ছে 35। আমি যদি 15 থেকে 35 বিয়োগ করি, তাহলে মাইনাসে 20 আসতেছে। আর বাদ মানে এখানে ডিভিডেড কত দেওয়া আছে? সি, মানে কি? সি মানে কি? ক্লাস ইন্টারভেল, মানে কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? এখন আমি যদি 20 এর 10 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু -2 আসতেছে। এভাবে বাকিগুলি কি হবে? ওকে। তারপরে আমার সূত্রে কি, সূত্রে কি বলতেছে? যে সামেশন এফ ডি, মানে কি এফ এবং ডি কি গুণ করতে হবে। তাহলে এই যে এফ এবং ডি, এফ এবং ডি, এই দুটো আমি গুণ করে এই মানগুলি পেয়েছি। তো আমি এখানে যোগ বিয়োগ করে দেখেছি, এখানে মাইনাসের মান বেশি, মানে সামেশন এফ ডি -6। এখন যদি আমি শর্টকাটে যাই, তাহলে শর্টকাটের আমি সূত্র লিখলাম। এখন আমি মান বসাবো। আমি এ কত নিচ্ছি? 35,
আমি আবার এইদিকে হিয়ার দিয়ে লিখে দিছি, তারপরে প্লাস সামেশন এফ ডি, আমি মাইনাসের 6 পাইছি, মাইনাসের 6 বসাইছি, এন কত সংখ্যাগত 40, আর সি মানে শ্রেণী ব্যবধান, এখানে 10 থেকে 20 প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান কিন্তু 10 করে, মানে ক্লাস ইন্টারভেল এখানে কত 10, আমি 10 বসাইছি। তা এখানে আমি সমাধান করে এটা 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 আমি এটাতে ভাগ করেছি, এটাতে গুণ দিয়েছি, তাহলে এই মাইনাস এই প্লাসে কি হবে, মাইনাস হবে, এখানে মাইনাসে 1.5 আসতেছে, তার মানে এখানে এখানের মানটাও কিন্তু 33.5, মানে 33.5 আসতেছে গাণিতিক গড়টা। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে আমি ডিরেক্ট মেথড বা শর্টকাট মেথড আমি যে পদ্ধতি করি কেন, মান কিন্তু ইনশাল্লাহ এক হবে, যে এখানেও 33.5 হয়েছে, এখানেও 33.5 হয়েছে। তো আশা করি কিভাবে মিন বের করতে হয় তোমরা বুঝেছো। ইনশাল্লাহ আমি পরের ক্লাসে মিডিয়ান এবং মোড ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।